মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। তো আমি রিসেন্ট পরপর সিরিজ ভিডিও বানাচ্ছি মিশন মাধ্যমিক 2025 রাইটিংয়ে। 30-এ কি 30 পাওয়া সম্ভব? ইয়েস, পসিবল। যদি কেউ পর্ষদের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে যদি রাইটিংটা লেখে, পয়েন্টটাকে ফলো করে, তাহলে সে ডেফিনেটলি 8, 9, 10ও পেতে পারে আর কি। তো আজকে আমি পরপর রাইটিং লিখেছি, প্যারাগ্রাফ, স্টোরি, বায়োগ্রাফি, প্রসেস ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আজকে যেটা এসেছি আর একটা ইম্পর্টেন্ট রাইটিং 2025, 2025 ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে স্টোরি। তারপরে যে কোনো ফর্মের প্যারাগ্রাফ, সে বায়োগ্রাফি হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, অথবা ডেসক্রাইবিং প্রসেস হতে পারে, মানে প্রসেস রাইটিং হতে পারে। আজকে এসেছি চিঠি। আমাদের সিলেবাসে এই যে আমাদের যে কাউন্সিলের মধ্যে বই, সেই বইয়ের লেখায় আছে দুরকম চিঠি আমাদের আছে, ফর্মাল এবং ইনফর্মাল লেটার। ফর্মাল বলতে অফিসিয়াল লেটার, যে কোনো ধরনের অফিসিয়াল লেটার আসতে পারে। আর ইনফর্মাল বলতে পার্সোনাল লেটার। প্রত্যেক বছর কিন্তু চিঠি কম বেশি প্রত্যেক বছর চিঠি এসেছে। কিন্তু আমি দীর্ঘদিনের সাল থেকে এই বইটা, অনেক পুরাতন বই, যে বইটা আমি হাতে আছে আমার, এটা প্রায় অনেক দিনের, একদম 80-85 সাল থেকে বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া আছে। অতটা আমাদের প্রয়োজন নেই, বিগত 10 বছরের কোশ্চেন, 12 বছরের কোশ্চেন সলভ করলে যথেষ্ট আর কি। তো আমি আজকে যেটা আলোচনা করছি অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার, যেটা এবছর বেশি ইম্পর্টেন্ট, কারণ 24-এ কিন্তু পার্সোনাল লেটার চলে এসেছে। তবুও আমি বলবো যে চিঠি তোমরা দুরকমই দেখে যাবে। যদি দুরকম না দেখো, বোকামি হবে। তোমরা পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার দুরকম চিঠি বাড়ি থেকে রেডি হয়ে প্র্যাকটিস করে যাবে, কারণ এটা খুব বোকামি হবে যদি শুধু অফিসিয়াল লেটার দেখে যাও আর কি। পার্সোনাল এবং অফিসিয়াল অথবা ফর্মাল এবং ইনফর্মালের দুরকম চিঠি তোমরা দেখে যাও। আর কেমন করে চিঠি লিখতে হয় তার জন্য ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। তো আমি একটু বলে নিই কী কী এসেছিলো, তারপরে আমি স্ট্রাকচারে যাচ্ছি আর কি। তো 1996 সাল থেকে বলি আর কি। ওই একটা অ্যাপ্লিকেশন এসেছিলো আর কি, কুইজ করার জন্য আর কি, HMকে আর কি। তাহলে হেডমাস্টারকে চিঠি লেখা, স্ট্রাকচার প্রত্যেকে জানি, স্ট্রাকচার আমি আসছি আর কি, আমি বলে নিই একটুখানি। তারপরে 1997 সালে এসেছিলো এডিটরকে, যেটা বইয়ে দেওয়া ছিল, এখনকার রিসেন্ট বইয়েও দেওয়া আছে আর কি। এডিটরকে, যে কোনো ইংলিশ নিউজ পেপার ডেইলির এডিটরকে এসেছিল কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। এটা কিন্তু 10-এর সিলেবাসেও আছে বইয়ে, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি, এডিটরকে। তো অফিসিয়াল লেটার কিন্তু যে কোনো মানুষকে আসতে পারে, বিডিওকেও আসতে পারে, ওসিকে আসতে পারে, এডিটরকে আসতে পারে, হেডমাস্টারকে আসতে পারে, পোস্টমাস্টারকে আসতে পারে। এগুলো সব রকম কিন্তু একই প্যাটার্নে লেখা হয়, সেইটা জানলে তুমি কিন্তু পারবে। আর তারপরে 1998 সালে এসেছিল হেলথ অফিসারকে। এটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যাবে, তার জন্য পারমিশনের, সিকিং পারমিশন আর কি। তারপরে এসেছিল 1999 সালে স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে, HMকে আর কি, যে লাইব্রেরিতে যাতে বিভিন্ন রকমের রেফারেন্স বই এবং টেক্সট বই যেন অ্যাভেলেবল থাকে। স্কুলের যে লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে বিভিন্ন রকমের টেক্সট বই এবং রেফারেন্স বই যেন অ্যাভেলেবল থাকে। তোমরা, আমি যে পরপর বলছি আর কি, 99 সালে এসেছিল। তোমরা ভিডিওটা দেখে লিখে নিও বা খাতায় দেখো আর কি, 99 সালে। তারপরে 2002 সালে হয়েছিল হেডমাস্টারকে আবার স্কুলের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সম্পর্কে, স্কুল যেটা নিতে যাচ্ছে আর কি, সেই সম্বন্ধে জানতে চাই আর কি, কেমন করে প্রোগ্রামটা কী হচ্ছে সমস্ত জানতে চাই, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এবং। তারপরে হচ্ছে যে 2005 সালে, এটা খুব একটা দারুণ টপিক ছিল, এটা সবসময় ইম্পর্টেন্ট আর কি, যে ইয়োর কনসার্ন, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট ফেলিং ট্রিজ। এই যে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে আর কি, সেই গাছ কাটার বিপক্ষে আর কি। তো তোমার মতামত এবং এডিটরকে লেখো, যাতে এডিটর সেই ব্যাপারে কিছু লেখে আর কি, যাতে গাছ কাটা যাতে বন্ধ হয় আর কি। আচ্ছা, তারপরে যেটা হয়েছিল, এটা একটু অন্যরকম ছিল, 2008 সালে হয়েছিল, যে একজন সিঙ্গারকে এসেছিল, তাকে রিকোয়েস্ট করার জন্য, তোমাদের তুমি ক্লাবের একজন মেম্বার, সেই হিসেবে তুমি একজন সিঙ্গারকে লিখছো আর কি, যাতে করে তোমাদের ক্লাবে সে পারফর্ম করে। এটা একটু সেমি ফর্মাল টাইপের আর কি। তারপরে 2010 সালে আবার হেডমাস্টার মশাইকে এসেছিল আর কি, সেটা হচ্ছে যে যেটা স্কুলে না আসতে পারার জন্য আর কি। এইরকম চিঠি তো প্রচুর আসে আর কি, সেই রকম। তারপরে আমি বিগত কয়েক বছরে যাই আমি। আচ্ছা, তার আগে আমি বলে নিই অফিসিয়াল লেটারের ফর্মটা একটু বলে নিই আর কি। হ্যাঁ, আমি একটু সকলেই জানি ফর্মটা কিছুই না, আমি জাস্ট এখানে লিখছি আর কি। এরকম একটা টু লিখতে হয়, টু, তারপরে দি এডিটর বলে এই জায়গাটায় না, এই জায়গাটায় এডিটর হোক, ওসি হোক, হেডমাস্টার হোক,
এই জায়গাটায় কোনো ব্যাপার নেই। তারপরে সেই সংস্থার পদের নাম, পেপার হলে দ্য টেলিগ্রাফ, যদি স্কুল হয় তাহলে মধুরকুল হাই স্কুল বা তোমাদের যে স্কুল সংশ্লিষ্ট স্কুল, ওসি হলে করিমপুর পুলিশ স্টেশন, তারপরে ঠিকানাটা অ্যাড্রেসটা আর কি, যে টেলিগ্রাফ পেপার 6 প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা 7,01,000 আর কি, এরকম জায়গায় একটা সাবজেক্ট প্রশ্ন তোমার দেওয়া থাকে আর কি। তারপরে এখানে স্যার বলে বা রেসপেক্টেড স্যার বলে কন্টেন্ট, যেটা কন্টেন্ট নম্বর আছে, কন্টেন্ট যেটা মেন কন্টেন্ট সেটা লেখা আর কি, সেটারও পয়েন্ট কোনো কোনো বস্তু দেওয়া থাকে। তারপরে এই যে এইরকম যখন চিঠি হয়ে গেল, এইখানে বিভিন্ন চিঠিতে বিভিন্ন রকম হয়, ইয়োর্স ফেইথফুলি হতে পারে, স্কুলের ক্ষেত্রে ইয়োর্স ওবিডিয়েন্টলি হতে পারে, ইয়োর্স সিনসিয়ারলি হতে পারে, নিজের নাম, আর তুমি তো কোনো পদে থাকো কোনো স্কুলে, পদের নাম। আর এই জায়গাটায় ডেট এবং প্লেস, সেই পরীক্ষার দিনের ডেট দেবে এবং যে জায়গায় লিখছে সেই জায়গায়। তাহলে এই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে কিন্তু 2 নম্বর থাকে, এটা বুঝতে হবে ভালো করে। চিঠি হচ্ছে, এটা কিন্তু আমি অফিসিয়াল লেটার বলছি, অফিসিয়াল লেটারের ফরম্যাট টু দি এডিটর, এই জায়গাটা পরিবর্তন হতে পারে, এই জায়গাটা পরিবর্তন হতে পারে, তারপরে এই জায়গাটাও পরিবর্তন হতে পারে। এটা সেই সংস্থা বা সেই পদের, স্কুল হলে স্কুল করিমপুর হাই স্কুল, জগন্নাথ হাই স্কুল, এরকম যেরকম থাকলো আর কি। তারপরে অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা হবে, ফুল অ্যাড্রেসটা হবে পিন নম্বর সহ। তারপরে সাবজেক্ট চলে গেল, সাবজেক্ট পয়েন্টে দেওয়া থাকে স্যার বলে, কন্টেন্ট ভালো করে গুছিয়ে লেখা, দুটো প্যারায় চেষ্টা করবে লেখা। প্রথম প্যারায় তোমার যে বক্তব্য সেটা জানালে, পরের প্যারায় তুমি রিকোয়েস্ট করলে যাতে সেটা সলভ হয় আর কি, এরকম যে বিশেষ করে এডিটরের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে হতে পারে আর কি, যে আমি একটা জানালাম বিষয় আবেদন জানালাম, সেটা যেন প্রবলেমটা সলভ হয় তার বিষয়ে দুটো, অনেকে 3টে প্যারাও করে, কোনো রকম প্রবলেম নেই, 2টো প্যারা মাস্ট করবে, পারলে 3টে। প্রথম প্যারায় জানালে, মাঝের প্যারায় মেন কন্টেন্ট লিখলে, লাস্টে তুমি রিকোয়েস্ট করলে, ইয়োর্স ফেথফুলি বলে নিজের নাম অথবা সংস্থার নাম, পদের নাম, আর ডেট আর প্লেস। এই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে কিন্তু নম্বর থাকে 2, খুব ইম্পর্টেন্ট। আমি তখনই বলবো, কিন্তু তুমি যদি কিছু না লেখো কন্টেন্টে তাহলে কিন্তু নম্বর পাবে না, তোমাকে কিছু লিখতে হবে আর কি। এবার আমি আসি আর কি, আমি 2018 সালে আসি। 18 সালে এসেছিলো, এটা কমন চিঠি ছিল আর কি, রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ, বললাম ওসিকে, অফিসার ইন চার্জকে লেখা লোকাল পুলিশ স্টেশনের, যে কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন ইন ইউর এরিয়া। মোবাইল ফোন অথবা সাইকেল খুব আসে পরীক্ষায়, ইউর সাইকেল অথবা ইউর মোবাইল ফোন এসেছিলো, কোনো এক বছর আমার বেশ মনে আছে সাইকেল এসেছিলো আর কি। টেস্টেও অনেক সময় সাইকেল আসে, বাইসাইকেল হারিয়ে যাওয়া, ওসিকে লেখা আর কি। এটা খুব টপিক, যে কোনো তোমার বাইসাইকেল হতে পারে, তোমার মোটর সাইকেল হতে পারে, মোবাইল হতে পারে, হারিয়ে গেছে। তা সেখানে ফর্মে নম্বর ছিল কিন্তু তোমার 1+1 2 নম্বর। আর এখানে কতগুলো পয়েন্ট উল্লেখ ছিল আর কি, যে কমপ্লেনটা লেখাতে ছিল 2 নম্বর, তোমার মোবাইল ফোনের ডিটেলস তাতে ছিল 3 নম্বর, আর কোন পথে হারিয়েছে, ইন হুইচ দ্য লস্ট 2 নম্বর। তাহলে কন্টেন্টের নম্বর কিন্তু ছিল 5 আর 2 7 নম্বর কিন্তু কন্টেন্টে ছিল। তার মধ্যে উল্লেখ করা ছিল কমপ্লেনিং, ডেসক্রিপশন অফ দ্য মোবাইল ফোন অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ দ্য ফোন ওয়াজ লস্ট, এইটা। আর রেজিস্টার, চিঠির ক্ষেত্রে কিন্তু আমি আবার রেজিস্টার মানে পড়ছি, চিঠির ক্ষেত্রে কিন্তু রেজিস্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নোটিশে যে কথাগুলো লিখবো, যেরকম এক্সপ্রেশন দেবো, সেটা চিঠির সঙ্গে সামঞ্জস্য হবে না। এবং 2 রকম চিঠির ক্ষেত্রেও ভাষা কিন্তু আলাদা হবে, পার্সোনাল এবং অফিসিয়াল। সেটাই বলি, রেজিস্টার মিন্স অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার। এটা হচ্ছে কাউন্সিলের অ্যান্সার। আবার বলছি, রেজিস্টার মিন্স অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার। উপযুক্ত এবং শব্দচয়ন করা এবং সেই রাইটিংয়ের যে সঠিক এক্সপ্রেশন তোমাকে লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে আর কি। এটা গেল চিঠি, যেটা হয়েছিল বাইসাইকেল ওসিকে। আর পরপর 2 বছর বলি, আগেরগুলো বললাম। এবার তারপরে 2019 সালে যেটা হয়েছিল এডিটরকে কি এসেছিল, এটা খুব সুন্দর ছিল আর কি, যে রাইট এ লেটার টু দ্য এডিটর, প্লাস্টিক ক্যারি ব্যাগস খুব ইম্পর্টেন্ট। আবার প্লাস্টিক ক্যারি ব্যাগ কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, প্লাস্টিক ক্যারি ব্যাগসটা এবছরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড, কেন ব্যান করা দরকার, এডিটরকে জানিয়ে একটা স্ট্রং চিঠি লেখো আর কি। কী কী ছিল আবারও বলছি, এই ফর্মে 2 নম্বর আছে, 1+1 ফর্মে 2 নম্বর, আর এখানে 7টা ইউনিট ছিল, মানে 7টা পয়েন্ট ছিল। খুব সুন্দর আমি পয়েন্টগুলো পড়ছি। আর রেজিস্টার 1 নম্বর আর কি। তো তুমি যখন চিঠি লিখছো ফর্মাল লেটার, তুমি ডেফিনেটলি সেই শব্দগুলোই লিখবে, তাহলে এই নম্বর তুমি ইজিলি পাবে। ফর্মে তুমি পাবে 3 পেলে, আর প্রত্যেকটা পয়েন্টে যদি কেউ একটা বাক্যও লেখে, তাও যদি হাফ করেও সে পায়, তাহলে 7টা পয়েন্টে 3.5 হলো 4 আর হচ্ছে 2 7, 4 2 6 আর 7 ইজি পেয়ে যাবে। মানে আমি কিছু মানে মোটামুটি লিখে 6-7 পাবে, আমি এটাই বলছি। আর যারা ভালো তারা 10 9 10 পাবে, আগে এটাই বলছি। যে যারা একদম পারে না, তারা যদি ফর্মটা ঠিক করে লেখে,
সুপযুক্ত মোটামুটি চিঠির শব্দগুলো একটু রেডি করে যায় আর কি, কিছু গত লাইন থাকে আর কি, সেই লাইনগুলো, আর তার সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট 7টা পয়েন্টে 7 নম্বর ছিল, যদি হাফ করে পাই তাহলে 3.5 4 পাবে, আর ওখানে 2 আর একে 3 7 নম্বর, 6 থেকে 7 নম্বর ইজিলি পেতে পারো তোমরা আর কি, একটু যদি টেকনিক্যালি একটু ফলো করো আর কি, আর সেই জন্যই ভিডিওটা বানানো আমার আর কি। তো দেখো কি কি পয়েন্ট ছিল, যে লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, প্রথম পয়েন্ট ছিল লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি, প্রথম পয়েন্ট এইটা আর কি লেখা আর কি। তারপরে চোকিং, যে ড্রেনেজ সিস্টেম সেটাকে চোক করে দেয় আর কি, সেটা ছিল। ওয়াটার লগিং অন রোডস, ওয়াটার লগিং অন রোডস, রোডসের যে জল প্লাবিত হয় সেটা। ড্রেইনস ওভারফ্লোয়িং, যে ড্রেন ওভারফ্লো হয়ে যায় সেইটা। পলিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, ল্যান্ড এবং ওশিয়ানে প্রচুর পলিউশন হয় আর কি, সব প্লাস্টিক ক্যারি ব্যাগসের মানে যে নেগেটিভ দিক সেগুলো আর কি। মাস্ট বি ব্যান টু সেভ এনভায়রনমেন্ট, মাস্ট বি ব্যান, এই লাইনটা লেখাই আছে, দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান টু সেভ এনভায়রনমেন্ট আওয়ার আর্থ। ইউজ অফ সাবস্টিটিউট, লাইক এবার বলছে তার প্রতীক আর কি, কী কী ব্যবহার করা যেতে পারে তার পরিবারে, জুট ব্যাগ, পেপার ব্যাগস, এগুলো ব্যবহার করা যেতে পারে আর কি। এরকম 7টা পয়েন্ট ছিল, তুমি লাস্ট পেরাতে তুমি এগুলো অ্যাড করতে পারো আর কি। এটা গেল 2019 সালের কোশ্চেন আর কি। আর একদম এই 2023 সালে, মানে 24-এর আগে 23 সালে কিন্তু আরেকটা এরকম চিঠি এসেছিলো, এটা কমন চিঠি ছিল 23 সালে, চিঠিটা বেশ মনে পড়ছে আমার। এইটাকে লেখা বইয়ে ছিল যে রাশ ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং, এবং তার ফলে যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সিডেন্ট ঘটছে সেটা নিয়ে, সেটার এগেনস্টে লেখা আর কি। এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু রাশ ড্রাইভিং ইন ওর এরিয়া, এটাই সেম ছিল। একটু বুঝে বলি, এবার ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে আর কি। এবার কি হচ্ছে দেখো কি রকম হলো আর কি, যে ফর্মে কিন্তু সেই একই নম্বর। এবার সাবজেক্ট, তোমার সাবজেক্ট কি লিখবে, অ্যাবাউটের পথে যে লাইনটা থাকে আর কি, দ্য ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু রাশ ড্রাইভিং হয়ে গেল। এবার যেটা বলেছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, কিন্তু এবার 2023 সালে কিন্তু ছিল যে যখন লিখছো আর কি, সেইখানে কিন্তু একটা প্রথম বাক্য, একটা ইন্ট্রোডাকশন বাক্য, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে আর কি, প্রথম বাক্য যেটা আমরা লিখি আর কি। কীরকম লিখি, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ অ্যাবাউট, বলে এই যে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু রাশ ড্রাইভিং ইন ইউর এরিয়া, কমন লাইন, এটা তুমি 1 নম্বর পেয়ে গেলে আর কি। তারপরে যে কন্টেন্ট ছিল, এই যে রাশ ড্রাইভিং, সেই কন্টেন্টে ছিল তোমার 5 নম্বর, 23 সালের কথা বলছি। তারপরে কনক্লুশন, একদম লাস্টে তুমি লিখছো আর কি, যে এইটা আর কি লিখছো যে আন্ডার সাচ সার্কামস্টান্সেস, এই অবস্থায় দ্য গভর্নমেন্ট অথবা কনসার্ন অথরিটি শুড টেক ইমিডিয়েট স্টেপস টু ইমপ্রুভ দ্য ওভারঅল সিচুয়েশন, এরকম। তারপরে স্ট্রং, এই টুয়েলভ কটা মধ্যে তুমি লিখতে পারো যে এ পাবলিক ওপিনিয়ন শুড অলসো বি ক্রিয়েটেড, এ পাবলিক ওপিনিয়ন শুড অলসো বি ক্রিয়েটেড থ্রু ইয়োর স্ট্রং এডিটোরিয়াল কলাম, এরকম বাক্য লিখে তুমি কনক্লুশন হয়ে গেল, 1 নম্বর পেয়ে গেলে। আর রেজিস্টার তো তুমি লিখছোই, মানে আমি আবার বললাম যে উপযুক্ত শব্দ চয়ন এবং চিঠির যে ভাব, সেই ভাবটাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা আর কি, সেটা তুমি 1 পেয়ে গেলে। তাহলে এবার দেখো এখানে তুমি নম্বর 2 যদি সঠিক করে লেখে, ইন্ট্রোডাকশন কনক্লুশন তুমি লিখে 2 পেয়ে গেলে, ফর্মে তুমি 2 পেয়ে গেলে, রেজিস্টারে পেয়ে গেলে, নম্বর থাকলো 5, তাহলে তুমি কন্টেন্ট বাদ দিয়ে বাকি রাইটিং তুমি 5 পেয়ে গেলে। আর যদি কন্টেন্টে যদি হাফ করেও পাও আর কি, প্রত্যেকটা পয়েন্টে আর কি 2.5, 7, আমি বলছি ইজিলি যে কোনো ছেলে 6 থেকে 7 যে কোনো ছেলে পেতে পারো তোমার চিঠিতে আর কি, বা যে কোনো রাইটিংয়ে, যদি একটু টেকনিক্যালি আমি যেটা বলছি এটা একটু যদি ফলো করো আর কি। কারণ আমি একদম সঠিক কথা বলছি, 16 বছরের মাধ্যমিকের খাতা দেখার অভিজ্ঞতা প্রকৃতি বলছি আর কি। আর যারা একটু ভালো তারা 10-এ 10 পেতে পারো, বাড়িতে প্র্যাকটিস করো। টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার বেরিয়েছে সেগুলো থেকে ফর্মাল এবং ইনফর্মাল দুরকম চিঠি তুমি প্র্যাকটিস করো। আমার পরের ভিডিওতে নিয়ে আসছি আমি পার্সোনাল চিঠির ভিডিও আর কি। পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও তুমি অনেক পাবে। আশা করি তোমাদের উপকার লাগছে, কমেন্টে জানাবে। ধন্যবাদ।